নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে আটা দিয়ে একটা ব্রেকফাস্ট রেসিপি বানিয়ে দেখাচ্ছি কম তেলে। আমি তার জন্য এখানে 1 কাপ পরিমাণ আটা নিয়েছি। এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ বেসন। আপনারা চাইলে আটার সমপরিমাণ বেসনও নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু, যেটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম, হাতের সাহায্যে ম্যাশ করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি জল দিয়ে দিয়ে গুলে একটা ব্যাটার মতো রেডি করছি। অল্প অল্প করে জল দিয়ে এটাকে আমি গুলে নিচ্ছি। দেখুন, আমি এরকম ঘনত্বের একটা ব্যাটার রেডি করলাম। এটা একটু ঠিক হবে। এবারে এখানে আমি কিছু জিনিস দিয়ে দিচ্ছি। যেরকম দিয়ে দিচ্ছি প্রথমে 1.5 টিস্পুন মতো গ্রেটেড গাজর, দিয়ে দিচ্ছি একটুখানি ক্যাপসিকাম কুচি, দিয়ে দিলাম একটুখানি কাঁচা লঙ্কা কুচি, আর সামান্য একটু দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এর সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি একটুখানি অরিগ্যানো। এর পরিবর্তে আপনারা এখানে ম্যাগি মশলাও ব্যবহার করতে পারেন বা ভাজা জিরের গুঁড়োও ব্যবহার করতে পারেন। ভালো করে আমি আবার মিশিয়ে নিচ্ছি। দেখুন, এটা আমার হয়ে গেছে। এরকম একটা ঘনত্বের ব্যাটার রেডি হয়ে গেল। চলুন এবার এটাকে আমি ভেজে আপনাদের দেখাচ্ছি। আমি একটা হিটে প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 টেবিল স্পুন অয়েল গরম করেছি। এই অয়েলেই পুরো এই রেসিপিটা আমি বানাবো, আর কিন্তু তেল আমি দেব না। তেলটা গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেলে হিটটা একটুখানি কমিয়ে দেবেন। এবারে আমি 1 হাতা করে ব্যাটার নিয়ে নিচ্ছি। নিয়ে আমি সাইডটায় দিয়ে দিলাম। একটা করে যদি বানান তাহলে মাঝখানে দেবেন, কিন্তু যদি একটু বেশি বানাতে চান, প্যানের সাইজ যদি একটু বড় হয়, তাহলে এরকম সাইডে সাইডেই দিয়ে দেবেন। একটা দিয়ে দিলাম। স্প্যাচুলা দিয়ে একটুখানি সাইডগুলোকে সমান সমান করে দিচ্ছি, এতে শেপটা একটু ভালো থাকে দেখতে। আমি 2টো করে দিলাম। একটা পিঠ হয়ে গেলে আমি উল্টে দেব। ভীষণই চটজলদি হয়ে যায়। এটা একটা ব্রেকফাস্টও আপনারা বানিয়ে খেতে পারেন, টিফিনে নিয়ে যেতে পারেন। আবার অনেক সময় দেখবেন রাত্রিবেলায় রুটি তরকারি করতে ইচ্ছা করে না, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এরকমভাবে বানিয়ে খুবই তাড়াতাড়ি হয়ে যায়, এটা খেয়ে নিতে পারেন। বেসনটা অবশ্যই দেবেন, টেস্টটা খুব ভালো লাগে। একটা পিঠ হয়ে গেলে আমি একটু উল্টে দেব। দেখুন, উল্টে দিলাম আমি। ওই পিঠটাও এরকম ভাবেই ভাজা হবে। এবার এই পিঠটাতে আমি একটুখানি করে ধনেপাতা দিয়ে দিচ্ছি। কত সহজে তাহলে হয়ে গেল দেখুন। এটা খেতে আপনাদের কোনো আলাদা করে সবজি করার কোনো দরকার পড়বে না, কারণ এর ভেতরেই সমস্ত জিনিস দেওয়া আছে। কাজে এটা শুধু শুধুই খেয়ে নেওয়া যায়, আর পেটটাও কিন্তু অনেকক্ষণ অবধি দেখবেন ভরা থাকে।
আবার একটু উল্টে দিলাম আমি। এবার আমি তুলে নিচ্ছি। আরো দুটো ভেজে আমি আপনাদেরকে এটা সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেল আমার 1 কাপ আটা আর হাফ কাপ বেসন দিয়ে তৈরি আজকের এই টেস্টি আর হেলদি ব্রেকফাস্ট রেসিপি। এটা করে আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আর যদি মনে করেন আপনারা নিরামিষ হিসাবে খাবেন, তাহলে পেঁয়াজ কুচোটা দেবেন না, কোনো অসুবিধা নেই। তার পরিবর্তে একটু আদা কুচো দিতে পারেন, তাতেও কিন্তু খুবই ভালো লাগে। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন, আমার পেজটিকে ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।